সুন্দরবনে বেড়ে যাচ্ছে বনদস্যুদের তৎপরতা। তবে এখান থেকে যে বনদস্যুদের যে তৎপরতা বন্ধে কোস্টগার্ড কিন্তু সোচ্চার রয়েছে, প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে, আটক করা হচ্ছে বিভিন্ন রকম বনদস্যুদের সদস্যদের। এছাড়াও বিভিন্ন আস্তানা ধ্বংস করার পরও তাদের ওখান থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কোস্টগার্ড অভিযান চালিয়ে আজকের একজন অস্ত্র ব্যবসায়ী এবং বনদস্যু দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। এখান থেকে তাদের কাছ থেকে বিভিন্ন রকম অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু এই অস্ত্র উদ্ধার হলেও এবং তাদের সদস্যদেরকে আটক করা হলো, একের পর এক বনদস্যু কিন্তু বেড়ে যাচ্ছে এবং উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ জেলেরা। তবে জেলের সদস্য যারা রয়েছে তারা দাবি করেছে যে এই বনদস্যুদের যদি নির্মূল করা না হয় তাহলে যে কোনো মুহূর্তে তারা আরও এদের দেখা দেখে আরও দস্যু বাড়তে পারে এবং এই জেলেদের বিভিন্ন রকম জিম্মি করা হচ্ছে, মুক্তিপণ চাওয়া হচ্ছে, তাদেরকে মুক্তিপণ না দিলে বিভিন্ন রকম মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের আহরিত মাছ সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এদের নির্মূলে কিন্তু কোস্টগার্ড সোচ্চার রয়েছে। কোস্টগার্ড বিভিন্ন রকম তারা তাদের সোর্সের মাধ্যমে অভিযান চালাচ্ছে, অস্ত্র উদ্ধার করছে, বনদস্যুদের আটক করা হয়েছে। আমরা এখন কথা বলবো এই মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ইতিপূর্বে আপনারা যে অভিযানগুলো চালিয়েছেন, এই অভিযানে যে বনদস্যুদের আটক করা হয়েছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে, আপনাদের যে কৌশলগত কারণে এখনও বনদস্যুরা কিন্তু সুন্দরবনে বিচরণ করছে, এদের নির্মূলের জন্য কী কী কাজ করবেন এবং কাদেরকে আপনারা আটক করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। 5ই আগস্ট পরবর্তী সময় গত 1 বছরের উপরের সময় আমরা বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে 40টিরও অধিক আমরা সাহসী অভিযান পরিচালনা করি। তার মধ্যে যৌথ অভিযান ছিল এবং ইন্ডিভিজুয়াল কোস্টগার্ডের অনেক অপারেশন ছিল। আমরা এর মধ্যে অনেকগুলো বাহিনীর প্রধানকে আমরা গ্রেফতার করেছি। আমরা 42 জন জলদস্যুকে আটক করেছি। আমরা 8 জন মহিলা সহ আমরা 38 জন আমরা জেলে জিম্মি থাকা অস্ত্র উদ্ধার করেছি। এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের কাছে যে এই বনদস্যুরা যে অস্ত্রগুলো ব্যবহার করছে, অস্ত্র যেভাবে তৈরি করছে, সেই অস্ত্রদের সরঞ্জাম আমরা উদ্ধার করেছি। এই মামুন কোয়েল যাকে আমরা গ্রেফতার করেছি, সে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং সে ভারত থেকে মানব পাচার এবং অস্ত্র পাচার দেশে এনে এবং আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই অস্ত্রগুলো ব্যবহারের জন্য সে অস্ত্রগুলো আনছিল। এই তথ্য সে আমাদেরকে দিয়েছে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের দস্যু নির্মূলে বদ্ধপরিকর এবং আমাদের এই অভিযান ভবিষ্যতে আরও বেশি আমরা বৃদ্ধি করব বলে আমরা আশা করছি। তবে এই কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা অভিযান চালাচ্ছে, বনদস্যুদেরকে গ্রেপ্তার করছে, অস্ত্র উদ্ধার করছে, এদের অভিযান যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু সুন্দরভাবে সুন্দরবনে মাছ আহরণ করতে পারবে জেলেরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।